আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারে আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। আজকে আমরা শিখব ট্রি সম্পর্কে। সো চলুন শুরু করা যাক। ট্রি সম্পর্কে জানার জন্য আমাদের এখানে আমরা ছোট্ট একটা ট্রি এর এক্সাম্পল দিয়ে রাখলাম। সো এই হচ্ছে আমাদের একটা ট্রি। আমরা জাস্ট এই ট্রি থেকে প্রশ্নের অ্যান্সার বের করব বা সলিউশন করব, তাহলে মোটামুটি ট্রি রিলেটেড যত কোশ্চেন আছে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ট্রি, অর্থাৎ এ এর অধীনস্থ হচ্ছে দুইটা, বি আর সি, এবং বি এর অধীনে ডি ই, তারপর ডি এর অধীনে আছে এইচ আই, এবং ই এর অধীনে শুধুমাত্র জে, এবং সি এর অধীনে এফ আর জি। সো এই হচ্ছে আমাদের মূলত একটা ট্রি। তার মানে কি, ট্রি এর মেইন সংজ্ঞা আসলে কি? ট্রি মানে হচ্ছে গাছ, গাছের মানে শাখা প্রশাখা থাকে আর কি। সেম একইভাবে এইটার অনেক শাখা প্রশাখা আছে। তাহলে দেখেন যে একদম প্রথমে হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ, সো প্যারেন্ট আসলে কি? প্যারেন্ট হচ্ছে মানে আমাদের এই ট্রি এর মধ্যে এই যে এ, প্রথমে এ হচ্ছে একটা প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট হচ্ছে ওই নোডটা, নোড এন ও এডি, অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট হচ্ছে একটা নোড। সো এই প্রত্যেকটা নোডকে আমরা মানে হচ্ছে যদি কোনো নোডের অধীনস্থ কোনো কিছু থাকে তাহলে ওই নোডটা হচ্ছে একটা প্যারেন্ট। যেমন এখানে এই যে এ হচ্ছে বি এবং সি এর প্যারেন্ট, সি হচ্ছে এফ আর জি এর প্যারেন্ট, কিন্তু জে কারো প্যারেন্ট না। হ্যাঁ, এইচ কারো প্যারেন্ট না, কিন্তু ডি হচ্ছে এইচ আর আই এর প্যারেন্ট। ঠিক একইভাবে এই এর চিলড্রেন কারা বা চাইল্ড কারা? এর চাইল্ড হচ্ছে বি, এর চাইল্ড হচ্ছে সি। অলরাইট, সিমিলার একইভাবে এই সি এর চাইল্ড হচ্ছে এফ, সি এর চাইল্ড হচ্ছে জি। তো আশা করি প্যারেন্ট কি এবং চাইল্ড কি এই বিষয়ে ক্লিয়ার। দেন হচ্ছে সিবলিং। সিবলিং মানে আসলে কি? সিবলিং মানে হচ্ছে ভাই বোন বা ভাই ভাই ইত্যাদি। সো এই জায়গায় এই ট্রির ক্ষেত্রে সিবলিং হচ্ছে যে প্যারেন্ট একটাই, কিন্তু একই প্যারেন্টের অধীনে দুইটা চাইল্ড, তিনটা চাইল্ড। তাহলে এই যে দুইটা তিনটা চাইল্ড আছে, এগুলো হচ্ছে পরস্পরের সিবলিং। তাহলে খেয়াল করুন, এই জায়গায় এইচ আই পরস্পরের সিবলিং, অর্থাৎ এইচ এর সিবলিং হচ্ছে আই, আই এর সিবলিং হচ্ছে এইচ, কিন্তু জে এর প্যারেন্ট কিন্তু হচ্ছে ই। তার মানে এই জে এর সাথে এইচ এবং আই এর কোনো ধরনের সম্পর্ক নাই। যেহেতু এইচ আই এর প্যারেন্ট হচ্ছে ডি, তার মানে আমরা বলতে পারি যে এই দুইজনের প্যারেন্ট যেহেতু সেম, অর্থাৎ এইচ এর সিবলিং আই, আই এর সিবলিং এইচ। তো আশা করি সিবলিং সম্পর্ক ক্লিয়ার। দেন হচ্ছে আমাদের অ্যানসেস্টর। এই অ্যানসেস্টর মূলত আসলে কি? এই অ্যানসেস্টর হচ্ছে মূলত নিজেকে বাদ দিয়ে উপরে যত প্যারেন্ট আছে প্রত্যেকে হচ্ছে অ্যানসেস্টর। সো এই জায়গার মধ্যে আমি যদি বলতাম যে ডি এর অ্যানসেস্টর কারা, তাহলে ডি এর অ্যানসেস্টর হচ্ছে বি এবং এ, অর্থাৎ রুট পর্যন্ত যতটুকু যাবে প্যারেন্ট প্রত্যেকটা হচ্ছে অ্যানসেস্টর। তারপর যদি আমি বলতাম যে হচ্ছে এই এফ এর অ্যানসেস্টর কারা, তাহলে এই এফ এর প্যারেন্ট হচ্ছে সি আর সি এর প্যারেন্ট হচ্ছে এ, অর্থাৎ এফ কে বাদ দিলে সি থাকে এবং এফ এই এ থাকে আর কি। সো তাহলে এই এফ এর অ্যানসেস্টর হচ্ছে সি এবং এ। তারপর হচ্ছে ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস হচ্ছে কি নিজেকে বাদ দিয়ে অধীনস্থ সবাই। তাহলে এই বি এর ক্ষেত্রে খেয়াল করুন, বি এর ক্ষেত্রে কে আছে? বি এর অধীনস্থ হচ্ছে ডি এবং ই, তারপর এইচ আই জে, অর্থাৎ বি এর ডিসেন্ডেন্ট হচ্ছে বি এর অধীনস্থ সবাই, অর্থাৎ নিচের যত যা আছে সবকিছু। তাহলে আশা করি এইটাও ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের লিফ। সো লিফ আসলে কি? লিফ বা লিফ নোড আর কি, অর্থাৎ যেই নোডের অন্য কোনো চাইল্ড নাই, অর্থাৎ সে সবচেয়ে লাস্ট স্টেজ। যেমন এই এইচ হচ্ছে একটা লিফ নোড, কারণ কি এই এইচ এর কোনো ধরনের ইয়া নাই, আমাদের কি বলে, এই এইচ এর কোনো চাইল্ড নাই বা চিলড্রেন নাই। তাহলে আশা করি লিফ সম্পর্কে বুঝতে পারছেন। এই ট্রিতে লিফ হচ্ছে এইচ আই জে এফ জি, এইচ আই জে এফ জি। তারপর হচ্ছে আমাদের ইন্টারনাল ভার্টেক্স। ইন্টারনাল ভার্টেক্স হচ্ছে মূলত যাদের চাইল্ড আছে তাদেরকে বলা হয় ইন্টারনাল ভার্টেক্স। তাহলে এখান থেকে খেয়াল করুন যে
এই এ হচ্ছে একটা ইন্টারনাল ভার্টেক্স, বি একটা ইন্টারনাল ভার্টেক্স। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স মূলত আসলে কি? এই ইন্টারনাল ভার্টেক্স হচ্ছে কি, যাদের মানে চাইল্ড আছে, অর্থাৎ যেই সকল প্যারেন্টের চাইল্ড আছে এদেরকে বলা হয় ইন্টারনাল ভার্টেক্স। তো এই ক্ষেত্রে এই হচ্ছে যে এ একটা ইন্টারনাল ভার্টেক্স, বি সি ইন্টারনাল ভার্টেক্স, ডি ইন্টারনাল ভার্টেক্স, ই ইন্টারনাল ভার্টেক্স। কিন্তু এইচ এর কোনো ধরনের চাইল্ড নাই, আই এর চাইল্ড নাই, জে এর চাইল্ড নাই, অর্থাৎ লিফ নোড যেগুলি এগুলি ছাড়া বাকি যা আছে সবকিছু হচ্ছে আমাদের ইন্টারনাল ভার্টেক্স। তাহলে আশা করি ইন্টারনাল ভার্টেক্স সম্পর্কে আমরা ক্লিয়ার। তারপর হচ্ছে সিবলিং অফ ডি। তাহলে সিবলিং আসলে কি? অলরেডি উই হ্যাভ ডিসকাসড যে সিবলিং আসলে কি। সো এই জায়গায় ডি এর সিবলিং আসলে কে বলুন তো? সো এই হচ্ছে ডি, ডি এর সিবলিং হচ্ছে, দেখেন ডি এর মা বা প্যারেন্ট কে, প্যারেন্ট হচ্ছে বি, তার মানে এই ডি এর অধীনস্থ, ডি এর একই প্যারেন্টের মধ্যে চাইল্ড কে আছে ই, তার মানে ডি এর সিবলিং হচ্ছে আমাদের শুধুমাত্র ই। যদি মাঝখানে এই জায়গায় এক্স ওয়াই জেড কিছু একটা থাকতো তাইলে আমরা বলতাম যে ডি এর সিবলিং হচ্ছে এক্স এবং ই। দেন হচ্ছে আমাদের লেভেল। লেভেলটা আসলে কি? লেভেল হচ্ছে একদম রুট থেকে আমরা কাউন্ট করব। সো রুটের এই পার্টটা হচ্ছে আমাদের লেভেল 0। দেন হচ্ছে একদম 0 থেকে এক ধাপ নিচে আসতে লেভেল 1। দেন এই থার্ড স্টেপটা হচ্ছে আমাদের লেভেল 2। তারপর থার্ড স্টেপের পর এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, এটা হচ্ছে আমাদের লেভেল 3। সো এই জায়গায় একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা, চারটা লেভেল। সো এই লেভেলগুলিকে আমরা 0 থেকে স্টার্ট করব। তার মানে বলতে পারি যে আমাদের এই জায়গায় লেভেল আছে 4টা, 0, 1, 2 এবং 3। দেন হচ্ছে আমাদের হাইট। সো এই জায়গায় হাইট মূলত আসলে কি? যতটা লেভেল ততই হাইট। তার মানে এই জায়গায় যেহেতু আমাদের 4টা লেভেল আছে অর্থাৎ হাইট হচ্ছে আমাদের 4। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ট্রি সম্পর্কে যত কোশ্চেন হইতে পারে এই পর্যন্ত মোটামুটি আপনারা ক্লিয়ার। সো আমরা পরবর্তী অন্য কোনো পর্বে আরো বিস্তারিত কোনো কিছু নিয়ে আসতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।